শুক্রবার দমদমের মঞ্চে রাজ্যের মন্ত্রীদের দুর্নীতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মুখে শোনা গেল শিক্ষক এবং রেশন দুর্নীতির কথা। তবে তৃণমূলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও দেখিয়ে পাল্টা নরেন্দ্র মোদীর মুখের ওপরে একেবারে পাল্টা জবাব দিল তৃণমূল। শুভেন্দুর ভিডিও ফাঁস করতে বিপাকে পড়েছে বিজেপি। আর ভোটের আগে শাসক বিরোধী দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। বাংলায় মেট্রো পরিষেবা উদ্বোধনে এসে দমদমের সভা থেকে বিতর্কিত মন্ত্রিত্ব বাতিল বিলের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই দেখা যায় পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন তিনি। আর এই মন্তব্যের পাল্টা উত্তর দিল তৃণমূল। তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি পাল্টা বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী কাচের ঘরে বসে ঢিল ছুটছেন, কারণ যেসব দুর্নীতির অভিযোগ তুলে তিনি তৃণমূলকে আক্রমণ করেছেন সেগুলোর ভিত্তিহীনতা একাধিকবার প্রমাণিত হয়েছে। উল্টে বিজেপির গায়ে তৃণমূলের কালিমা লেগে রয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি বিরোধী বক্তব্যের ভিডিওর সঙ্গে পুরনো নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও কোলাজ করে সাংবাদিক বৈঠকে দেখান কুণাল এবং মন্ত্রী শশী পাজা। কুণাল ঘোষ দাবি করেন, মন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ থাকলেও তাদের পদ যাবে। যে বিল আনার কথা বলছে, ক্ষমতায় থাকলে আগে যাদের বিরুদ্ধে বিজেপি একসময় দুর্নীতির অভিযোগ করেছিল তাদেরকে বহিষ্কার করে দেখাক। তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন, অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে মুখ এদিকে, চোখের মনি এদিকে, বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন। পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? বলছেন দুর্নীতি নিয়ে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে, বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। আমরা একটা ভিডিও, একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নিই। দুর্নীতি নিয়ে বলছেন, মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন। নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন, তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাতায়াত করতে পারেন, বাংলায় গোহারা হারবে বিজেপি। আমরা 16 সালে দেখেছি, আমরা 21 সালে দেখেছি আব কি বার 200 পারের ডায়লগ। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে বিজেপির সরকার আছে, কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। অন্যদিকে তৃণমূলকে আক্রমণ শোনাতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চ্যাটার্জির নাম মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রেশন কেলেঙ্কারির প্রসঙ্গ। মোদী বলেন, এবার লোকসভায় দুর্নীতি বিরোধী বিল এনেছিল ভারত সরকার। আমাদের দেশে ছোট ছোট সরকারি কর্মচারী যিনি চালক সাফাইয়ের কাজ করলেও 50 ঘন্টায় জামিন না পেলে আপনা আপনি চাকরি থেকে সাসপেন্ড হয়ে যান।
ছোট কর্মচারী দুদিন জেলে থাকলেই জীবন শেষ হয়ে যায়, কিন্তু মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রী জেলে গেলে কোনো আইন নেই। এমন অবস্থা এমন যে এরা এত নিচু মানসিকতার যে জেলে থেকেও সরকার চালানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গেও এর অভিজ্ঞতা রয়েছে। তৃণমূলের এক মন্ত্রী শিক্ষক দুর্নীতিতে এখনো জেলে, ঘর থেকে মিলেছিল নোটের পাহাড়, তা সত্ত্বেও কুর্সি ছাড়তে চাননি। নির্মমভাবে জনতার আবেগকে পদদলিত করা হয়েছে। কি বলছেন নরেন্দ্র মোদী, শুনবো। आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा। इसी तरह टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। इन्होंने भी जनता की भावना की, संविधान की भावना की कोई परवाह नहीं की। साथियों, आप मुझे बताइए, ऐसे लोग जो भ्रष्ट है, जो जनता को धोखा दे रहे हैं, क्या उन्हें सरकार में अपने पद पर रहने का हक है क्या? हक है क्या? इसलिए मैंने तय किया, ये सब नहीं चल सकता। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।